ছাদ বাগানে চলে এসেছি 2024-এর এপ্রিল মাসের এই তাপ প্রবাহে দেখুন যে গাছটা আপনাদের দেখাতে যাচ্ছি। এই গাছটা সম্পূর্ণ একটা আলাদা ধরনের। গাছটার গোল্ডেন গার্ডেনিয়া ক্যারেনিটা ফুল গাছ। তো ফুল গাছের পুরো ফুল গাছটা দেখতে পাচ্ছেন, পুরো ফুলে পুরো ভর্তি হয়ে গেছে। এটা সকালের দিকে থাকে সাদা কালারের, যত বেলা বাড়া শুরু হয়ে যায় এটা কালারটা হলুদ টাইপের চলে আসে এবং রজনীগন্ধার মতো এর গন্ধটা বের হয়। তো গাছটা গোল্ডেন গার্ডেনিয়া ক্যারেনিটা ফুল গাছ। দেখুন ফুল নিচ থেকে ফুল ধরেছে, আর কালারটা দেখুন, পুরো গাছ ভর্তি হয়ে গেছে। এর আগের ভিডিওতে দেখতে পেরেছেন, কিন্তু এবার মনে হয়েছে আপনাদের না দেখালে মিস হবে, তাই পুরো গাছটা পুরো ফুলে ভর্তি হয়ে গেছে। এই দেখুন, আর এই হচ্ছে ওর কড়ি। এই কড়ির কালারটা দেখুন। ও যত আরও রোদ উঠবে ও তত কালার চেঞ্জ করে যাবে এবং ফুলটার কতটা ওর যে ডান্ডিটা বিন্দুটা দেখুন, এই যে এতটা লম্বা, আর দারুণ একটা গন্ধ। পুরো গাছটা দেখুন পুরো ভর্তি হয়ে গেছে ফুলে, একদম মাথা থেকে একদম শেষ পর্যন্ত, মানে উপরন্ত ধরে পুরো একদম। এ দেখুন, পুরো সাইড, এই পুরো গাছটা একদম ভর্তি হয়ে গেছে ফুলে। এই সাইডটা দেখুন, আর গাছটা বেশি বড় না। এই যে ছাদ বাগানের এই চ্যানেলে দেওয়া আছে, এই গোড়া দেখতে পাচ্ছেন। তো গাছটার বয়স 10 বছর মতো হয়ে গেছে। 10 বছর হয়ে গেছে। গাছটা দিয়ে অনেক অন্যবার চেষ্টা করেছি, এর কোনো মানে চারা হয় না, ডাল থেকে ডাফটিং করে চেষ্টা করেছি, বানাতে পারিনি চারা এখনো। এবার বর্ষাকালে আবার দেখব। তো আপনারা বাড়িতে এটা করবেন, নার্সারিতে গেলে পাবেন। এগুলো হাইব্রিড ক্রসিং গাছ থেকে ক্রস করে এগুলো তৈরি হয়। তো রজনীগন্ধা বাড়িতে লাগালে যেরকম তার একটা সেন্ট বেরোয়, এটাতেও আপনি সেম পাবেন, আরও বেশি ধরনের এটার ফ্লেভারটা আসবে। এত সুন্দর লাগছে না। আর কড়িগুলো এখনও অনেক প্রচুর কড়ি মেলেনি, এগুলো বিকেলের দিকে আর কি হবে। আর গাছের দুটো দেখেন, আমি এর আগেও আপনাদেরকে বলেছি যে আমরা কোনো সার ব্যবহার করি না। ওই দুবেলা গাছকে স্নান করাই, সকালে করাই আর বিকালবেলায়। গাছের গ্রোথটাও দেখুন, আর কি হারে ফুল ধরেছে। তো বন্ধুরা, গাছটা সম্বন্ধে কমেন্ট করবেন, আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা সম্বন্ধে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন দেখবেন তাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, নমস্কার।